ছাদ বাগানে প্রচুর শীতের গাছ করতে করতে আমরা ইনডোর প্ল্যান্টকে ভুলে যাই। আর আজকে মূলত যে পরিচর্যাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। স্পাইডার প্ল্যান্ট আমরা প্রত্যেকেই করে থাকি। স্পাইডার প্ল্যান্টের অনেক ভ্যারাইটি রয়েছে, প্রচুর ভ্যারাইটি হয়ে থাকে, কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটির গাছে কিন্তু এই সময় এসে আপনি যদি পরিচর্যা না করেন ঠিকঠাক, তাহলে কিন্তু গাছগুলি যে একটা দারুণ একটা গ্রোথ সেইটা কিন্তু একটা থমকে যাবে। তাই এই সময় থেকে আপনাকে গাছে খাবার প্রয়োগ করা, গাছে আপনার পোকামাকড় নাশক দেওয়া, তারপরে আপনার বিভিন্ন ধরনের রিপোর্টিং করা, এই সমস্ত কিন্তু স্টার্ট করে দিতে হবে। কারণ এই সমস্ত গাছগুলি এখন থেকে যদি আপনি তৈরি না করতে থাকেন, তাহলে ফেব্রুয়ারি মাস পড়ার সঙ্গে সঙ্গে যদি আপনি করেন, সেই সময় হঠাৎ করে একটা কড়া রোদ দিল, সেক্ষেত্রে একটা ধাক্কা খেতে পারে, বা সেটা একটা উপযুক্ত সময়ও। আর আপনি যদি অ্যাডভান্স করতে পারেন এই সময় থেকে, জানুয়ারি মাসের 15 তারিখ পার হয়ে গেছে, মোটামুটি শেষের দিকে এসে, তাহলে কিন্তু অবশ্যই আপনার এই স্পাইডার প্ল্যান্টগুলি আরো অনেক ভালো থাকবে এবং অনেকটা এগিয়ে থাকবেন। তো চলুন আর দেরি না করে স্পাইডার প্ল্যান্ট এই সময় যে পরিচর্যাগুলি রয়েছে সেই সমস্ত পরিচর্যা সম্পর্কে আমরা জানি। সর্বপ্রথমে যেটা করতে হবে, আপনার স্পাইডার প্ল্যান্টে দেখবেন বেশ কিছু পুরনো পাতা দেখবেন সেগুলি রয়েছে। সে সমস্ত পাতাগুলিকে সবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, একদম ফ্রেশ করে ফেলতে হবে। গাছে পাতা টাতা কেটে, প্রয়োজন হলে সমস্ত গাছের পুরনো পাতাগুলিকেই কেটে দিতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই, এবং গাছে খাবার প্রয়োগ করা শুরু করুন। যদি আপনি সমস্ত গাছের পুরনো পাতাগুলিকে কেটে দেন এবং নতুন পাতা বেরোবে, তাহলে অপেক্ষা করুন, তাহলে নতুন পাতা আবার বেরিয়ে যাবে, দেখবেন দারুণ গাছ হবে এবং দেখার মতো কিন্তু পাতা তৈরি হবে। এবার এটা আপনি করতে পারেন, এবং তারপরে আপনি যদি বেছে বেছে পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান, গাছটাকে রেখে দিতে চান, তাহলে আপনি করতে পারবেন। আর তারপরে যে পরিচর্যাটি রয়েছে সেটা হচ্ছে গাছে খাবার প্রয়োগ। অবশ্যই গাছে এই সময় এসে খাবার প্রয়োগ করে দিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই, কারণ খাবারটি গাছের গোড়ায় যাবে, সেটা পচবে, অন্তত ফেব্রুয়ারি মাস পড়ে যাবে। তাতে কিন্তু গাছ খাবারটি সেই সময় এসে টাইমিং এর মধ্যে খাবারটিও পেয়ে যাবে, তাতে কিন্তু গাছ খুব ভালো হেলদি হয়ে যাবে। আর তার জন্য কিন্তু আর দেরি না করে এই সময় কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে। আর যদি আপনি জৈব খাবার প্রয়োগ করতে চান, তাহলে আপনি এই সময় এসে একবার জৈব খাবার প্রয়োগ করা সবচেয়ে ভালো। 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিম খোল, আর আপনার 1 চামচ ভার্মি কম্পোস্ট, এই দিয়ে একটা মিক্স খাবার তৈরি করুন। বা আপনি যদি মিক্স খাবার যদি নার্সারি বা কোথা থেকে যদি ক্রয় করে নিয়ে আসেন, সেটাতেও হবে। সেই খাবারটি নিয়ে আপনার প্রত্যেকটা গাছের জন্য 2 চামচ করে প্রয়োগ করুন। প্রয়োগ করে গাছটিকে রেখে দিন। আর যদি দেখা যায় আপনার একটা টপটিতে পুরো গাছটি ভরে গেছে, কোনো রকম কোনো জায়গা নেই, তাহলে আপনি রিপোর্টিং করে ফেলুন। আর রিপোর্টিং করতে হলে এই সময় আর তেমন কোনো রকম কোনো আহামরি মাটির মিশ্রণ তৈরি করতে হবে না। ওই নর্মাল গার্ডেনিং, মানে ইনডোর গার্ডেনিং এ যে মাটির কথা আমি বলি সবসময়, 50% মাটি, 30% বালি আর 20% কম্পোস্ট, এই যে একটা মাটির মিশ্রণ তৈরি করে স্পাইডার প্ল্যান্টের জন্য একটা আপনার মাটির মিশ্রণ তৈরি করে একটা সেই মাটিতে আপনার রিপোর্ট করে ফেলুন। আর এই রিপোর্টিং এর যে করবেন, তার মধ্যে ওই হাড় গুঁড়ো, শিংকুচি, এই সমস্ত যদি মিশিয়ে দেন, তাহলে বাড়তি খাবারটা আর প্রয়োজন পড়বে না, একসঙ্গে সব চলে গেল। তাতে কিন্তু অনেক স্পাইডার প্ল্যান্টটা কিন্তু ভালো থাকবে, এবং স্পাইডার প্ল্যান্ট কিন্তু রেজাল্টটা সামনে আপনাদের যখন দেখাবো, তখন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কত গ্লেজি ব্যাপারটা থাকে আর কত ভালো থাকে। এবার পরবর্তী স্টেজে আসি, সেটাতে গিয়ে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চারা তৈরি। যদি আপনারা মনে করেন যে আমি এখন চারা তৈরি করবো, তাহলে আপনারা অবশ্যই রুট বলটিকে ভেঙে ভেঙে একদম ডিভিশন পদ্ধতিতে সবগুলোকে ভাগ করে অনেকগুলো পটে লাগিয়ে দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনার চারাটাও তৈরি হয়ে যাবে, একটা গাছ থেকে অনেকগুলি গাছ আপনারা তৈরি করে দিতে পারবেন। খুব সহজ সরল ব্যাপার এগুলি, তেমন কোনো কঠিন কোনো কিছু নাই। তারপরে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে, যে সমস্ত গাছগুলিতে জরাজীর্ণ অবস্থা রয়েছে, পাতাগুলি কেটে দেওয়ার পর সেটা হচ্ছে আপনার স্প্রে থাকে। এই সময় অবশ্যই গাছে অ্যান্টিফাঙ্গাল একবার স্প্রে করতে হবে এবং পেস্টিসাইড একবার স্প্রে করতে হবে। এই দুটো একবার করে স্প্রে করা, আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আপনারা নর্মাল যেটা ব্লাইটক্স থাকে, আমি মোটামুটি এটা ব্যবহার করি। যেটা আপনার ছাদ বাগানে সাপ থাকে, সাপ ব্যবহার করতে পারেন। কম দামি যে কোনো অ্যান্টিফাঙ্গাল আপনারা এই সমস্ত গাছগুলিকে স্প্রে করে দিতে পারেন, এবং তাতে কিন্তু খুব ভালো। আর কতটা পরিমাণ আপনারা সেটা জানেন। আর পেস্টিসাইড এখনই করবেন না, পেস্টিসাইডটা আপনারা মোটামুটি একটু এই গাছগুলি যখন ভালো হবে, ফেব্রুয়ারি মাসের দিকে যেমন নতুন পাতা বেরোচ্ছে, পোকামাকড় আক্রমণ করছে, সেই সময় আপনার পেস্টিসাইডটা স্প্রে করবেন। তাছাড়া পেস্টিসাইডের তেমন কোনো রকম কোনো আহামরি প্রয়োজন পড়বে না, একটু করলেই যথেষ্ট। আর তারপরে যেটা বিষয়টা থাকে সেটা হচ্ছে নিয়মিত গাছে খাবার। অবশ্যই ফেব্রুয়ারি মাস পড়ার পর আপনাকে একটা মিক্স খাবার সেটা গাছে নিয়মিত প্রয়োগ করতে হবে। আপনি যদি রাসায়নিক খাবার প্রয়োগ করতে, তাহলে আপনাকে বলবে এনপিকে 20-20-20, 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে আপনি প্রত্যেক গাছে স্প্রে করতে পারেন। সেটা 15 দিন পর পর করতে পারেন, তাহলে অনেক বেশি। আপনি যদি অনেক হিউজ পরিমাণ চান দেখার মতো গাছ করতে, তাহলে 15 দিন পর পর কন্টিনিউ প্রয়োগ করে যান। আর যদি আপনি মোটামুটি একটা অ্যাভারেজ গাছ চান, তাহলে মাসে একবার করে প্রয়োগ করুন, তাতে যথেষ্ট। আর তেমন কোন রকম কোনো কিছুর প্রয়োজন পড়বে না খাবারের। আর এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলি কোনো রকম কোনো পরিচর্যা রাখা, পরিচর্যাহীন গাছ। আর এই গাছগুলি একবার করবেন, আর জাস্ট সারা বছর আপনি ওই যেটা বললাম রাসায়নিক খাবার সেটা আপনি প্রয়োগ করুন। কারণ এতে আবার জৈব টৈব দিয়ে কি হবে, কিন্তু আপনার খাবার ব্যাপার নয়, জাস্ট দেখার সৌন্দর্য। আর দেখার সৌন্দর্য যদি রাসায়নিক খাবার দিয়ে হয়ে যায়, তাহলে আপনি বেকার বাড়তি টাকা কেন খরচ করবেন? তেমন কোনো কিছু করার জন্য আপনি নর্মালি আপনি এনপিকে 20-20 দিয়ে এই গাছ একদম ফ্রেশ করে দিতে পারবেন, আর দারুণ হবে এবং দেখার মতো হবে। তো আর কি, স্পাইডার প্ল্যান্ট আর যাদের রয়েছে তারা স্টার্ট করে দিন, আর দেরি করবেন না। কারণ অনেক সময় আমার যে গাছগুলো রয়েছে এগুলো যথেষ্ট অবহেলাই হয়েছে, কারণ সেই সময় দিয়ে আমি অন্যান্য গাছ বা অন্যান্য কিছু নিয়ে ব্যস্ত থাকার সময় এই সমস্ত গাছগুলো নিয়ে তেমন খুব একটা নজর দিইনি, যার জন্য এই অবস্থা। আর স্পাইডার প্ল্যান্ট আর একটা কথা বলবো, যারা ঘরের ভেতরে রাখবেন
সেটা হচ্ছে জলটা একটু মেপে দেবেন। অনেক গাছ রয়েছে যেগুলি অতিরিক্ত পরিমাণে জল এবং মাটিতে জল ধরছে, সে সমস্ত গাছগুলিতে কিন্তু সমস্যা বেশি হয়। আর যে সমস্ত গাছে মাটিতে জল কম ধরে সে সমস্ত গাছে কিন্তু সমস্যাটা একেবারেই কম হয়। তো অবশ্যই আপনার বুঝে শুনে সেটা করবেন। জলটা অতিরিক্ত একেবারেই প্রয়োগ করবেন না। আর যেটা আপনাদের মানে রিকোয়ার্ড যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকুই পড়বেন। আর সূর্যালোকটা কিন্তু অবশ্যই আপনাদের লাগাতে হবে, একদম শেডি আলোতে ভালো হয়। আবার একদম ঘরের ভেতরে রাখবেন, তেমন যাতে আলো পৌঁছে তেমন জায়গাতেও ভালো হয়। আবার কড়া সূর্যালোকে রয়েছে সেই সমস্ত জায়গাতে একটু জলের অভাব দেখা দিলে গাছগুলি ঝিমিয়ে পড়ে, তবে গাছ কিন্তু নষ্ট হয় না, তা গাছ ভালো থাকে। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি আপনারা প্রত্যেকেই জানেন, ইনডোর করতে গেলে এগুলি জানতেই হয়। আর এখন থেকে এগুলি স্টার্ট করে দিন স্পাইডারে, তাহলে অনেক ভালো কাজ করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।